আমরা কিন্তু সত্যি এক অদ্ভুত সময়ে বাস করছি তাই না? মানে এমন একটা যুগ যেখানে দেখবেন এক হাতে আমাদের বিশ্বাস আর ঠিক অন্য হাতেই আছে প্রলোভনের ডিজিটাল হাতছানি। আমাদের মধ্যে অনেকেই কিন্তু জানি কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু তারপরেও কেমন যেন একটা অদৃশ্য দেয়াল আমাদের আটকে রাখে। হালাল কোনটা সেটা আমরা চিনি, কিন্তু হারামটা ছাড়তে পারি না। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা আসক্তি, নাকি এর পেছনে আমাদের ভেতরের আরও গভীর কোনো সংগ্রাম কাজ করছে? আজকের এই পর্যালোচনার একদম মূল প্রশ্ন এটাই। কেন এমন হয় যে আমরা বারবার প্রতিজ্ঞা করি, কিন্তু ঠিক সেই একই ভুলের দিকেই আবার ফিরে যাই? এই অনুভূতিটা, মানে জেনে শুনে একটা চক্রের মধ্যে আটকে থাকার যে যন্ত্রণা, এটা অনেকের কাছেই খুব পরিচিত। আসল সমস্যাটা কিন্তু অজ্ঞতা নয়, আসল সমস্যাটা হলো নিয়ন্ত্রণহীনতা। আর এখানেই কিন্তু মূল বিরোধাভাসটা লুকিয়ে আছে। দেখুন, জ্ঞান থাকাই কিন্তু পরিবর্তনের জন্য যথেষ্ট না। হালালকে চেনা আর হারামকে ছাড়তে পারার মধ্যে একটা বিশাল ফারাক আছে, আর এই ফারাকটাই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই আজকাল একটা দ্বৈত জীবনযাপন করেন। দিনের বেলায় সবার সামনে পরিবার বা বন্ধুদের কাছে তাদের যে রূপ, গভীর রাতে স্মার্টফোনের ওই নীল আলোয় সেই রূপটা হয়তো অনেকটাই বদলে যায়। প্রকাশ্যে আমরা যে মূল্যবোধগুলো ধারণ করি, একাকিত্বের মুহূর্তে সেই দেওয়ালটা প্রায় ভেঙে পড়ে। আচ্ছা, তাহলে চলুন এই ভেতরের শত্রুকে একটু চেনার চেষ্টা করি। এই যে অভ্যন্তরীণ লড়াইটা, এর মূল প্রতিপক্ষকে একটা নামে ডাকা হয়, আর সেটা হলো নফস, অর্থাৎ আমাদের প্রবৃত্তি। আর আধুনিক প্রযুক্তি এই প্রলোভনের প্রকৃতিটাকেই একদম আমূল বদলে দিয়েছে। একটা সময় ছিল যখন হারাম বা নিষিদ্ধ জিনিসের দিকে মানুষকে সক্রিয়ভাবে যেতে হতো, কিন্তু আজ এই সোশ্যাল মিডিয়ার যুগে হারামি স্ক্রল করতে করতে আমাদের সামনে চলে আসে কোনোরকম চেষ্টা ছাড়াই। এখন এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো নফসের কাজ করার পদ্ধতিটা বোঝা। দেখুন, নফস কোনো ব্রুট ফোর্স নয়, বরং সে একজন অত্যন্ত চতুর শিকারী। সে একবার আক্রমণ করে না, বরং ছোট ছোট ধাপে আপনাকে প্ররোচিত করবে। আর তার সবচেয়ে বড় সহযোগী কে জানেন? আধুনিক প্রযুক্তি আর তার অ্যালগোরিদম, যা আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রলোভনের এক অন্তহীন যোগান দিয়ে যায়। ইসলামী পরিভাষায় প্রবৃত্তির এই বিশেষ স্তরকে বলা হয় নফসে আম্মারা। এর মানে হল সেই নফস যা ক্রমাগত, মানে সারাক্ষণই মন্দ কাজের দিকে নির্দেশ দিয়ে থাকে। এই পরিভাষাটা নিজের ভেতরের এই সংগ্রামকে চিনতে আর বুঝতে সাহায্য করে। চলুন এবার দেখি, এই অভ্যন্তরীণ দ্বন্দ্বটা যখন একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন আমাদের ভেতরের অবস্থাটা ঠিক কী রকম দাঁড়ায়। এই যে ভেতরের অপরাধবোধ, এই যে বিবেকের দংশন, বিশ্বাস করুন, এটা কোনো অভিশাপ নয়, বরং এটাই তো আল্লাহর রহমত। এটা একটা সংকেত যে অন্তর এখনও পুরোপুরি মরে যায়নি। এই ভয়টাই কিন্তু হতে পারে পরিবর্তনের প্রথম ধাপ। এই শক্তিশালী প্রশ্নটা আমাদের আজকের পর্যালোচনার একদম মূল প্রমাণের দিকে নিয়ে যাচ্ছে। একটু ভাবুন তো, যদি আল্লাহর একজন মনোনীত নবীও নিজের নফসের ব্যাপারে এতটা সতর্ক থাকেন, তাহলে সাধারণ মানুষের আত্মবিশ্বাসী হওয়ার সুযোগটা ঠিক কোথায়? দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? এই গভীর স্বীকারোক্তি, এই কথাটা স্বয়ং আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিসসালামের মুখ থেকে এসেছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় যে নফসের সাথে এই যে লড়াই, এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, একেবারেই না, বরং এটা আমাদের মানব অস্তিত্বেরই একটা সার্বজনীন বাস্তবতা। তো এতক্ষণ তো সমস্যাটা নিয়ে অনেক কথা হলো, এবার আসা যাক সমাধানের দিকে। কারণ এই সংগ্রাম থেকে বেরিয়ে আসার জন্য সুস্পষ্ট পথ নির্দেশনাও কিন্তু দেওয়া আছে, এবং এটা খুব চমৎকারভাবে একটা ধারণাগত পরিবর্তন আমাদের সামনে তুলে ধরে। ব্যাপারটা হলো, লড়াইটা নফসকে মেরে ফেলার জন্য নয়, বরং একে নিয়ন্ত্রণ আর প্রশিক্ষণের মাধ্যমে সঠিক পথে চালিত করার জন্য। এটা দমন নয়, এটা হলো রূপান্তর। এখানে খুব বাস্তবসম্মত 4টা পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, চোখের হেফাজত করা। দ্বিতীয়ত, কোনো ক্ষতিকর জায়গায় যদি ঢুকেও পড়া হয়, এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসা। তৃতীয়ত, অলস সময় কমিয়ে আনা, কারণ আমরা সবাই জানি খালি মস্তিষ্ক শয়তানের কারখানা। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে একান্তে সাহায্য চাওয়া। মনে রাখতে হবে, পরিবর্তনের পথে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল বিনয়। আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতা স্বীকার করে নেওয়ার মধ্যে কিন্তু আসল শক্তিটা লুকিয়ে আছে। আন্তরিক অনুশোচনার এক ফোঁটা অস্ত্র কিন্তু জীবনের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমাদের এই পর্যালোচনার একদম শেষে এসে চলুন আশা আর ক্ষমার যে চূড়ান্ত বার্তা, সেদিকে একটু মনোযোগ দিই। কারণ মনে রাখতে হবে, যে মন সত্যিই পরিবর্তন হতে চায়, তার জন্য পথ কিন্তু সবসময় খোলা থাকে।
চূড়ান্তভাবে এই বিষয়টা মনে রাখা খুব জরুরি। হ্যাঁ, নফস শক্তিশালী, এটা বাস্তবতা। কিন্তু সত্য হল আল্লাহ তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। অতীত যতই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, অনুশোচনার দরজা কখনোই কারো জন্যই বন্ধ হয় না। সবশেষে একটা বাস্তবসম্মত কিন্তু ভীষণ অনুপ্রেরণাদায়ক বার্তা হল, এটা কোনো একদিনের যুদ্ধ নয়, বরং এটা একটা আজীবনের সফর। আর এই লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করাটাই কিন্তু এক ধরনের বিজয়। যতক্ষণ বিবেকের ধ্বংসন আছে, ততক্ষণ বুঝতে হবে লড়াইটা এখনও শেষ হয়ে যায়নি। এই বিশ্লেষণটি আমরা শেষ করছি একটা আত্মজিজ্ঞাসার প্রশ্ন দিয়ে। নফস কি আমাদের চালাচ্ছে, নাকি আমরা আমাদের নফসকে চালাচ্ছি? এই উত্তরটা আমাদের প্রত্যেকে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।